ভুয়ো এফিডেভিটের জালিয়াতি, মারগ্রামে ধৃত 2 ল ক্লার্ক। মারগ্রামে এক চাঞ্চল্যকর ঘটনায় 2 ল ক্লার্কের বিরুদ্ধে ভুয়ো এফিডেভিট তৈরি এবং সরকারি সই ও সিল জাল করার অভিযোগ উঠেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাসপোর্ট করার সময় আবেদনকারীকে এফিডেভিটের মাধ্যমে স্বস্বীকারোক্তি দিতে হয় যে তার নামে কোনো থানায় কোনো মামলা নেই। সেই মতো চাঁদপাড়ার বাসিন্দা বিকাশ চন্দ্র মণ্ডল ওরফে রবি মণ্ডলের কাছে এক ব্যক্তি এফিডেভিট করার জন্য আবেদন করেন। এই এফিডেভিট প্রশাসনিক স্তরে জমা পড়লেও সম্প্রতি এক ডিআইভি অফিসার তা যাচাই করতে আদালতে আসেন। রামপুরহাট আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক উৎপল মুখোপাধ্যায়ের নজরে বিষয়টি আসতেই তদন্ত শুরু হয়। দেখা যায় এফিডেভিটটি গত বছরের 10ই মে করা হয়েছিল, যখন ডেপুটি ম্যাজিস্ট্রেটরা নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন এবং এফিডেভিট করা বন্ধ ছিল। ঘটনাটা হচ্ছে, কিছুদিন আগে আমাদের রামপুরহাট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাহেব একটা এফিডেভিট এনে আমাকে দেখান। তাতে দেখা যাচ্ছে যে ওনার মনে হয়েছে যে ডেটটা ইস্যু হয়েছে সেই ডেটটা হচ্ছে 10/5/2024, ঠিক ভোটের 3 দিন আগে। মানে ওনারও সন্দেহ হচ্ছে যে আমরা তো সমস্ত ম্যাজিস্ট্রেট ইলেকশন ডিউটিতে ব্যস্ত ছিলাম, তখন কোর্ট হয়নি, তাহলে এই সময় এফিডেভিটটা কীভাবে ইস্যু হলো। তখন আমাকে দেখালেন, তখন দেখলাম সত্যি আমাদের স্ট্যাম্পের সঙ্গে মিলিয়ে স্ট্যাম্পের ওখানে লেখাও ভুল এবং ইস্যুইং ম্যাজিস্ট্রেটের জায়গায় যে আমার সইটা সেটাও নকল করার চেষ্টা হচ্ছে এবং পারেনি। তখন আমি বললাম যখন মুখে বললে তেমনি হবে না, তখন ওনাকে অ্যাপ্লিকেশান দিতে বললাম। অ্যাপ্লিকেশানের ভিত্তিতে যার নামে এফিডেভিট, সেই এফিডেভিট শিকারকে আমরা তখন কি করলাম, ডাকলাম নোটিশ করে। উনি তখন একজন মহুরিকে মানে ল ক্লার্ককে নিয়ে এলেন, রবি মণ্ডল নাম, যে বলে ইনি করে দিয়েছেন। তখন রবি মণ্ডলকে ধরছি, উনি বলছেন সেন্টু শেখ বলে একজনকে করে দিয়েছেন। তখন আমাদের এসডিও স্যারের চেম্বারে ওনাদের দুজনের হিয়ারিং হলো। তো উনি ওই রবি মণ্ডলকে বললেন যে আপনি যে সেন্টু শেখের নাম বললেন তাকে ডাকুন ফোনে। সে ফোনে আমাদের সামনে ফোন করলো, কিন্তু সে এলো না। তখন আমরা বাধ্য হয়ে মারগ্রাম থানায়, ওরা দুজনেই মারগ্রামের বাসিন্দা, মারগ্রাম থানায় আমরা একটা চিঠি করে ওসিকে ফোন করে বললাম পরের দিন হাজির করাতে। যখন আমরা হাজির করালাম, দুজনেই হাজির হলো। তখন একে অপরকে দোষারোপ করছে, মানে নাটকের মতন, তোর কাছে যে তুই করেছিস, ও বলছে তুই করেছিস, আমি কিছু জানি না। এবং আমরা যেটা বলেছিলাম, আমাদের যেটা দাবি ছিল যে স্ট্যাম্পটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে স্ট্যাম্প হয়তো অনেক দিন আগে থেকে চলছে বা ভবিষ্যতে চলবে, এইভাবে আমরা স্ট্যাম্পটা রিকভারি করার জন্য বললাম স্ট্যাম্পটা জমা করো। কিছুতেই ওরা দিল না। তখন আমরা বাধ্য হয়ে রামপুরহাট থানায় এফআইআর করে ওদিকে পুলিশের হাতে তুলে দিই ফার্দার তদন্ত এবং পরের কেসের জন্য যে ওদের আইনত যা কেস হবে সেটা করার জন্য। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে জানা যায় যে এফিডেভিটে থাকা সই ও অফিসিয়াল স্টাম্প জাল করা হয়েছে। অভিযুক্ত রবি মণ্ডল জানান, ল ক্লার্ক সেন্টু শেখের সাহায্যে তিনি এফিডেভিট করেছেন। সেন্টুকে ডাকা হলেও সে আসতে চায়নি। অবশেষে মারগ্রাম থানার পুলিশ রবিকে এবং সেন্টুকে আটক করে রামপুরহাট থানায় হস্তান্তর করেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ডেপুটি কালেক্টর রাজীব আলী মুফতি জানান, অভিযুক্ত দুজনই নিজস্ব অফিস খুলে স্টাম্প পেপারে জাল সই ও সিল দিয়ে এফিডেভিট তৈরি করেছিল। আজ তাদের দুজনকে রামপুরহাট মহকুমার আদালতে তোলা হয়। এই ঘটনায় প্রশাসনিক স্তরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের জালিয়াতি প্রতিরোধে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 5/2024 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট রামপুরহাট এখান থেকে একটা এফিডেভিট শেয়ার করেছিল কোন এক ব্যক্তি। তো শেয়ার করার পর তারপর পরবর্তীকালে আমাদের রামপুরহাট বার অ্যাসোসিয়েশন যিনি সেক্রেটারি, উনি লার্নেড এসডিও সাহেবকে একটা অ্যাপ্লিকেশন দেন যে এফিডেভিটের, উনি জাস্ট কনফিউশন ছিল যে এফিডেভিটটা প্রপার হয়েছিল কিনা। তো তারপর এসডিও সাহেব অন ভেরিফিকেশন জানতে পারে যে যে ডেটে এফিডেভিটটা শেয়ার করার কথা বলা আছে, অ্যাকচুয়ালি সেই ডেটে এসডিও অফিসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেবরা কেউ ছিলেন না, ইলেকশন ডিউটিতে ব্যস্ত ছিলেন এবং এফিডেভিটের কাজ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। তো তার পরিপ্রেক্ষিতে এনকোয়ারি করে এটা দেখা যায় যে ওই এফিডেভিটে যেটা সিল এবং সই যে ম্যাজিস্ট্রেট সাহেবের ইউজ করা হয়েছিল সেটা অ্যাকচুয়াল নয়। তারপরে এসডিও সাহেব নিজে রামপুরহাট থানায় ইনফরমেশন লজ করে। তো সেই ইনফরমেশনের ভিত্তিতে ইনিশিয়াল পয়েন্ট অফ সাসপিশন দুজনার দিকে যায়, যাদের প্রাইমারি ইনভলভমেন্ট পাওয়া গেছে। তারা হলো বিকাশ চন্দ্র মণ্ডল অ্যালিয়াস হচ্ছে রবি, আর হচ্ছে সেন্টু শেখ, যাদের বাড়ি হচ্ছে মারগ্রাম থানার অন্তর্গত। তো তারপর ওদেরকে পুলিশ আজকে অ্যারেস্ট করে 7 দিনের পুলিশ রিমান্ডের একটা প্রেয়ার ছিল। তো যে কারণে পুলিশ রিমান্ডের প্রেয়ারটা ছিল যে তারা যে স্ট্যাম্প বা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করেছিল এই কাজটা করার জন্য, এবং আরও যদি কোনো ব্যক্তির ইনভলভমেন্ট উঠে আসে সেগুলো প্রাইমা ফেসায় দেখার জন্য পুলিশ রিমান্ডের প্রেয়ার ছিল। 6 দিন পুলিশ রিমান্ড অ্যালাউ হয়েছে মাননীয় এসিজিএম কোর্ট সমস্ত কিছু বিবেচনা করে। তো এই হচ্ছে আজকের
কেসের ব্রিফ বা কেস ম্যাটার। রামপুরহাট থেকে ভিক্টর শেখের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।